কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর, আগানগর, শিমুলকান্দি ও কালিকাপ্রসাদ সহ ৭টি ইউনিয়ন থেকে শহরে আসা যাওয়ার সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে নিয়মিতই ঘটছে অপরাধ। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঘটছে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। শহরের বঙ্গবন্ধু সরণির 4টি পয়েন্ট, লঞ্চঘাট রোডের 3টি, ফেরিঘাট রোডের 4টি, ভৈরব মেন্দিপুর সড়কের 4টি, ভৈরব মানিকদি সড়কের 3টি, রেল স্টেশন রোডের 2টি, ভৈরব কালিকাপ্রসাদ রোডের 3টি, ভৈরব আগানগর রোডের 2টি ও ভৈরব গোছামারা হয়ে শ্রীনগর রোডের 2টি পয়েন্টে গত 1.5 মাসে অন্তত 80টি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। একই সময়ে ভৈরব শহরের বিভিন্ন বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে শতাধিক চুরির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ স্থানীয়দের। অপরাধ প্রতিরোধে তারা পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছে। ছিনতাইকারীর হাতে আমরা অনেক হয়রানি হই, আমরা টাকা পয়সা রেখে দেয় এবং মারধর করে। ডাকাত চাইতে গেলে 9টার পরে আমরা ছেলেরা মনে করি যে গুইরা নীলুড়ে গুইরা বাড়িতে আওয়াজ লাগে। আন্তঃসড়কগুলা এখন মারাত্মক অরক্ষিত আছে, এই জন্য প্রশাসনের উচিত দ্রুত এই টহলের ব্যবস্থা পুনরায় চালু করা। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিবহন স্বল্পতার কারণে নিরাপত্তা টহলে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। এরই সুযোগ নিচ্ছে অপরাধীরা। প্রয়োজনে রাত্রে আরো বিকল্প গাড়ির মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক একটা লক্ষ্যে আমাদের প্রত্যেকটি পুলিশ সদস্য জোর মনোবল নিয়ে তারা কাজ করছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো জরুরি বলে মনে করেন ভৈরবের বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।